কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে পরিবার সহ আসার যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে চিপেস্ট এবং সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। দর্শক, প্রতি বছর বিভিন্ন পেশায় দক্ষ লাখ লাখ মানুষ এই প্রোগ্রামের মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে কানাডাতে আসে। আমাদের বাংলাদেশের প্রচুর ভাই বোনেরা এই এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কানাডাতে পরিবার সহ এসে থাকেন স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে। এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কানাডার ফেডারেল গভর্নমেন্ট পরিচালিত একটা পিআর প্রোগ্রাম, যেটা খুবই দ্রুত প্রসেস হয়। এই এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা কিভাবে কাজ করে খুবই সংক্ষেপে যদি বলি, প্রথমে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করবেন। সেই অ্যাকাউন্টে কয়েকটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে, যেমন আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার আইএলটিএস এর স্কোর, অথবা কানাডায় কোনো আত্মীয় স্বজন আছে কিনা, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে। এটা যদি অন্যদের চেয়ে ভালো হয় এবং কানাডার সরকার যেই পয়েন্টের মানুষদেরকে পিআর দিবে সেই পয়েন্টের সাথে যদি আপনার পয়েন্টটা ম্যাচ করে, তাহলেই আপনাকে ইনভিটেশন দেওয়া হবে যে আপনি পিআর এর জন্য আবেদন করেন। এরপর আপনি স্থায়ী বসবাসের জন্য আবেদন করবেন 60 দিনের মধ্যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে। দেন আপনার ফাইলটা কমপ্লিট হবে, আপনাকে একটা ডিসিশন জানানো হবে আপনি পিআর পেয়েছেন নাকি আপনি পিআর পাননি। এইভাবেই এক্সপ্রেস এন্ট্রির পয়েন্টটা কাজ করে। কানাডার সরকার নিয়মিতভাবে এই এক্সপ্রেস এন্ট্রির ড্রটা কিন্তু আয়োজন করে, যেখানে সর্বোচ্চ স্কোর যে প্রার্থীরা পায় তাদেরকেই কিন্তু ইনভিটেশন পাঠানো হয়, অর্থাৎ আমন্ত্রণ পত্র পাঠানো হয় তারা যেন পিআর এর জন্য আবেদন করে। সো এটা মূলত বলা যায় এভারেজে 2 সপ্তাহ পর পর এই ড্রটা অনুষ্ঠিত হয়। সো এই যে ড্রটা অনুষ্ঠিত হয়, এটা আসলে কি নিয়মে অনুষ্ঠিত হয়? এটা কয়েকটা পদ্ধতিতে হতে পারে, যেমন 3টা পদ্ধতিতে হতে পারে। প্রথমত সাধারণ ড্র, জেনারেল ড্র যেটাকে বলি। আমরা জানি যে এক্সপ্রেস এন্ট্রি 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, একটা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, যারা ট্রেড পেশায় জড়িত তাদের জন্য। আরেকটা হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, অর্থাৎ কানাডাতে যাদের জব এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এটা। সো এই যে জেনারেল ড্র, কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মনে করেন জেনারেল ড্র অনুযায়ী ডাকলো 2 সপ্তাহ পর পর। তারা এই 3টা ক্যাটাগরির বিভিন্ন পেশার যত অ্যাপ্লিক্যান্টস আছে, মানে যত প্রার্থী আছে, সবার ভিতরে সবচেয়ে বেশি স্কোর যারা পেয়েছে তাদেরকে পিআর দেবে। তবে এক্ষেত্রে অনেক বেশি কম্পিটিটিভ হয়, সিআরএস স্কোরটা অনেক বেশি কম্পিটিটিভ হয় এক্ষেত্রে, যেহেতু বিভিন্ন পেশার মানুষের সাথে 3টা ক্যাটাগরির অ্যাপ্লিক্যান্টস যারা আছেন তারা কম্পিটিশন করতে হয়। এরপরে আরেক ধাপে হতে পারে যেমন প্রোগ্রাম স্পেসিফিক ড্র। আপনারা তো জানেন যে এক্সপ্রেস এন্ট্রি 3টা ক্যাটাগরি। সো কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যদি মনে করে যে এই সপ্তাহে আমি শুধুমাত্র ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, অর্থাৎ কানাডাতে যাদের কাজের অভিজ্ঞতা আছে শুধুমাত্র সেই সব প্রার্থীদেরই আমি পিআর দিব, তাহলে তারা কিন্তু একটু কম প্রতিযোগিতার মধ্য দিয়ে গিয়ে সিআরএস স্কোর একটু তুলনামূলক কম থাকার সত্ত্বেও তারা কিন্তু পিআর পেয়ে যেতে পারে। সো আবার যদি মনে করে যে না, আমি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম যাদের, তাদেরকে আমি দিব, তাহলে এই যে ব্যাপারটা, এই যে ক্যাটাগরি ওয়াইজ একটা নির্দিষ্ট ক্যাটাগরির মানে প্রার্থী যারা আছে তাদেরকে যে পিআর দিচ্ছে, এইটা হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক ড্র। আবার সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে ক্যাটাগরি বেসড ড্র। তো একটা হচ্ছে ওভারঅল সবাইকে নিয়ে জেনারেল ড্র, আর একটা হচ্ছে নির্দিষ্ট একটা যে কোনো ক্যাটাগরির প্রার্থীদের মধ্যে আমি পিআর দিব। আরেকটা হতে পারে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ভাবলো যে না, আমি নির্দিষ্ট কোনো ক্যাটাগরিরও দিব না, সবাইকেও আমি এবার ডাকবো না, আমি শুধুমাত্র নির্দিষ্ট কিছু পেশার মানুষজনকে ডাকবো। মনে করেন হেলথ কেয়ার প্রফেশন, কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যদি মনে করে যে তাদের কিছু হেলথ কেয়ার প্রফেশনের লুক লাগবে, তারা শুধুমাত্র যারা এই যে হেলথ কেয়ার প্রফেশনে যুক্ত আছে, এই এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে আছে, শুধুমাত্র তাদেরকেই তারা ডাকবে। এটা হচ্ছে ক্যাটাগরি বেসড ড্র। সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেক কমে আসবে। আবার হতে পারে যে কানাডা সরকার যদি বলে যাদের ফ্রেঞ্চ স্পিকিং ভালো দক্ষতা আছে তাদেরকে আমি পিআর দিব, সেক্ষেত্রে কিন্তু হতে পারে। এই ক্যাটাগরি বেসড যে এক্সপ্রেস এন্ট্রি ড্রটা আছে, এখানে দেখেন কানাডার সরকার কিন্তু বলেছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যেটা আছে এই মানুষদেরকে তারা প্রায়োরিটি দিবে যখন তারা এই ক্যাটাগরি বেসড ডাকবে ড্রতে। হেলথ কেয়ার যে প্রফেশন, এখানে এসে তারা দেখেন এই সোশ্যাল সার্ভিস অকুপেশনসটা যুক্ত করেছে, এটা নতুন আজকেই যুক্ত করলো, অর্থাৎ সোশ্যাল সার্ভিস অকুপেশনস এর যারা আছেন তাদেরকেও আসলে প্রায়োরিটি দেওয়া হবে এই আপনার এই ক্যাটাগরি বেসড
এক্সপ্রেস এন্ট্রি ড্র এর মধ্যে। এরপরে হচ্ছে এগ্রিকালচারাল, এগ্রি ফুড, এরপরে সায়েন্স টেকনোলজি, ট্রেড অকুপেশনস, এই যে এডুকেশন অকুপেশনস এইটাও নতুন করে যুক্ত হয়েছে, এটা ছিল না। আর ট্রান্সপোর্ট নামে আরেকটা ছিল, এইটা কিন্তু রিমুভ করা হয়েছে এখান থেকে। অর্থাৎ যারা এডুকেশন প্রফেশনের আছেন অথবা সোশ্যাল সার্ভিস প্রফেশনের আছেন তাদের জন্য সুখের সংবাদ হলেও যারা ট্রান্সপোর্ট প্রফেশনে আছেন তাদের জন্য কিছুটা দুঃখের সংবাদই বলা যায়। কানাডার সরকার এই যে আপনারা দেখতেছেন এইগুলোর উপর ভিত্তি করে ক্যাটাগরি বেসড ড্র যেদিনই ডাকবে এই ক্যান্ডিডেটদের ডাকবে। আবার আরো একটা কথা বলে দিয়েছে যে এদের মধ্য থেকেও এই চারটা, এখানে চারটা স্পেসিফিক্যালি বলে দিছে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস, এরপরে ট্রেড অকুপেশন, এডুকেশন অকুপেশনস, এই চারটারে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। সো যারা এই চারটার মধ্যে আছেন পেশায় তাদেরকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হবে। বলা যায় তাদের পিআর পাওয়ার পসিবিলিটিটা অন্যদের চেয়ে অনেক ভালো থাকবে। তাহলে আজকে যেটা যুক্ত করলো এই যে এডুকেশন অকুপেশনস, এইটার ভিতরে কোন কোন ক্যাটাগরির জবগুলো আছে আমরা একটু দেখবো, চলুন। ক্যাটাগরি বেসড যে সিলেকশন আছে এক্সপ্রেস এন্ট্রির, এটার বিস্তারিত জানার জন্য আপনারা গুগলে সার্চ দিবেন ক্যাটাগরি বেসড সিলেকশন এক্সপ্রেস এন্ট্রি। প্রথম যেই লিঙ্কটা আছে canada.ca, আমরা সেখানে যাচ্ছি। এই পেজে আমরা দেখেন বিস্তারিত কিন্তু লেখা আছে। আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখেন এই 6টা ক্যাটাগরির যারা জব করেন তাদেরকেই আসলে হচ্ছে কানাডার ক্যাটাগরি বেসড ড্রতে ডাকা হবে। আর প্রায়োরিটি দেওয়া হবে 4টা শ্রেণীকে, যেটা আমি আগেই বললাম। তো এর মধ্যে একটা হচ্ছে এডুকেশন অকুপেশনস। সো এটা কিন্তু আজকেই যুক্ত করা হলো। সো যারা এডুকেশন প্রফেশনে আছেন টিচাররা, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সংবাদ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটার জন্য বলেছে যে 3 বছর, অর্থাৎ আগের 3 বছরের মধ্যে কমপক্ষে 6 মাসের ফুল টাইম জব অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে আপনি হচ্ছে এই প্রোগ্রামে সুযোগ পাবেন। তাহলে দেখেন এখানে টোটাল 5টা জব যে অকুপেশনের টাইটেল আছে সেটা দিল, এখানে এনওসি কোড দিয়েছে, এখানে টিআর ক্যাটাগরির নাম্বারও দিয়েছে। সো আপনারা কিন্তু এই যে জবের টাইটেলগুলো আছে এগুলোর বিস্তারিত আপনারা দেখবেন যে আপনার জবের যে হচ্ছে আপনার বিস্তারিতটা আছে এটা এই জবের টাইটেলের সাথে যায় কিনা, তাহলে আপনি কিন্তু এই পেশার জন্য যোগ্য একজন ক্যান্ডিডেট হবেন। ঠিক একইভাবে আমরা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দেখি, দেখেন এখানে ফ্রেঞ্চ ভাষা যদি আপনি জানেন, দেখেন বলছে যে ফ্রেঞ্চ যে ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে এখানে যদি আপনি 7 পান, 4টা ল্যাঙ্গুয়েজ যে এবিলিটিস আছে হচ্ছে আপনার রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং এ। সো আপনার কিন্তু অনেক ভালো একটা সুযোগ আসবে কানাডাতে সহজেই পিআর পাওয়ার। দর্শক আমরা সর্বশেষ কয়েকটা ড্র আমরা হচ্ছে দেখি এক্সপ্রেস এন্ট্রির ড্র গুলো। এই যে দেখেন ফেব্রুয়ারির 19 তারিখ 2025 একটা ড্র অনুষ্ঠিত হয়েছে। এখানে দেখেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা কিন্তু ক্যাটাগরি বেসড হয়েছে, মানে এক্সপ্রেস এন্ট্রির ড্রটা অনুষ্ঠিত হয়েছে ক্যাটাগরি বেসড। এবং এখানে দেখেন 6,500 মানুষকে তারা হচ্ছে পিআর এর হচ্ছে জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। এর মধ্যে তাদের স্কোর সর্বনিম্ন ছিল 428 বা তার উপরে যাদের স্কোর ছিল এমন 6,500 জনকে ইনভিটেশন পাঠানো হয়েছে পিআর আবেদন করার জন্য। ঠিক তেমনি ভাবে দেখেন ফেব্রুয়ারির 17 তারিখ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 646 জনকে হচ্ছে ইনভিটেশন পাঠানো হয়েছে যাদের স্কোর সর্বনিম্ন 750। অর্থাৎ এটাও কিন্তু হচ্ছে আপনার প্রোগ্রাম স্পেসিফিক যে হচ্ছে ড্রটা, এটা হচ্ছে সেটা। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এটাও কিন্তু প্রোগ্রাম স্পেসিফিক, যেমন 3টা ক্যাটাগরি এর মধ্যে এইটা একটা, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি ধরে হচ্ছে ড্রটা অনুষ্ঠিত হয়েছে। ঠিক দেখেন আবার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। সো দেখা যাচ্ছে যে প্রোগ্রাম স্পেসিফিক যে ড্রগুলো এগুলোই সবচেয়ে বেশি হচ্ছে, পাশাপাশি ক্যাটাগরি বেসড হচ্ছে। সো আপনারা কিন্তু এই বিষয়গুলো এখানে ওয়েবসাইটে এসে দেখবেন। এবং আমার এক্সপ্রেস এন্ট্রি নিয়ে একটা ভিডিও আছে, যদি আপনারা বিস্তারিত জানতে চান যে এক্সপ্রেস এন্ট্রি কি, কিভাবে কাজ করে, কিভাবে প্রোফাইল খুলতে হয়, সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখিয়েছি, আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই যে ফেসবুক গ্রুপটা আছে এখানে গিয়ে আপনারা প্রশ্ন করবেন, পোস্ট করবেন। এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবে। আপনারা যারা এই চ্যানেলের নতুন, আমি আমার এই চ্যানেলটিতে কানাডার ইমিগ্রেশন বিষয়ক আপডেট অনেক তথ্য দিয়ে থাকি। সো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।